ভোটের আগেই রাজ্যে আসছে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 150 কোম্পানির মধ্যে 100 কোম্পানি বাহিনী চলে আসবে পয়লা মার্চে। তার প্রতিক্রিয়া প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী দিয়েছেন। তিনি বলেন, তিনি প্রথমে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার প্রস্তাব দিয়েছিলেন। অধীর জানান, মাস দেড়েক আগেই চিফ ইলেকশন কমিশনারের কাছে গিয়েছিলাম, বলেছিলাম ভোটের বেশ কিছুদিন আগে থেকে ফোর্স পাঠানো শুরু করুন। বাংলার সাধারণ ভোটার সেখানকার পুলিশের উপর ভরসা করে না এবং এই যে বাহিনী আসছে সেই বাহিনীর খবরে স্বাভাবিকভাবেই যথেষ্ট ইতিবাচক দেখাচ্ছে অধীর বাবুকে। অধীর চৌধুরী কি বলেছেন শোনাবো আপনাদের। আমি এই প্রস্তাব প্রথম আমি দিয়েছিলাম ভারতবর্ষের চিফ ইলেকশন কমিশন। এই প্রস্তাব একইভাবে আমি দিয়েছিলাম সাগরদিঘির ভোটে। সাগরদিঘি যখন উপনির্বাচন হয় তখন আমি বলেছিলাম কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে যে আগে ভাগে পোস্ট পাঠান, না হলে মানুষের মধ্যে হিম্মত তৈরি হবে না, বিশ্বাস ভরসা সাহস তৈরি হবে না। ভোট হওয়ার দুদিন আগে ফৌজ পাঠিয়ে কোনো লাভ নাই, রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ। তা আমি বলেছিলাম চিফ ইলেকশন কমিশনের কাছে গিয়ে কিছুদিন আগে যে আপনারা ভোট হবার ভালো সময় আগে, অনেকটা সময় আগে আপনারা ফৌজ পাঠানো শুরু করুন, কারণ বাংলার সাধারণ ভোটার তারা সেখানকার পুলিশের উপর ভরসা করে না, সেখানকার পুলিশকে বিশ্বাস করে না। তারা জানে পশ্চিমবঙ্গের পুলিশ তৃণমূলের কথা ওঠা বসা করবে, তাদের উপর অত্যাচার করবে, তাদেরকে ভয় দেখাবে, সব কিছু করবে। তাই মানুষের মধ্যে সাহস উৎপন্ন করার জন্য আগে ভাগে সেন্ট্রাল ফোর্স পাঠানো দরকার। আমার প্রস্তাব, আমি কথা বলছিলাম যে আমার প্রস্তাব এটা হয়েছে, কিন্তু আমি এই প্রস্তাব রেখেছিলাম। আমার মতো হয়তো অনেকে রেখেছে, কিন্তু আমি এই প্রস্তাব আজ থেকে প্রায় 1.5 মাস আগে আমি চিফ ইলেকশন কমিশনের সঙ্গে দেখা করে তাদের দিল্লিতে ফুল টেবিল, ইলেকশন কমিশনের ফুল টেবিলে আমি আমার প্রেজেন্টেশন দিয়েছিলাম, ব্লো বাই ব্লো আমি আমার তরফ থেকে কী হয় সব ব্যাখ্যা করেছিলাম এবং অনুরোধ করেছিলাম যেমনভাবে সাগরদিঘির উপনির্বাচনে আপনাদের অনুরোধ করার পর, দাবি করার পর আপনারা ফৌজ পাঠিয়েছিলেন, সেই একইভাবে শুধু মুর্শিদাবাদ নয় সারা পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে আপনাদের ফৌজ পাঠানো দরকার। না হলে আজকে সরকার চাইবে এই ভোটকে পঞ্চায়েতে ভোটে রূপান্তরিত করতে, আজকে তৃণমূল চাইবে লোকসভার ভোট পঞ্চায়েতে ভোটে রূপান্তরিত করতে, যদি আপনারা এই বিষয়টা গুরুত্ব না দেন। তাই তাদের ফৌজ পাঠানোতে আমরা খুশি হচ্ছি। অধীর চৌধুরীর এই মন্তব্যের পরই কেউ কেউ বলছেন অধীরের গলায় গেরুয়া শিবিরের সুর শোনা যাচ্ছে, কারণ বঙ্গ বিজেপির সভাপতি সুকান্তর গলাতেও তো একই কথা। রবিবার 25শে ফেব্রুয়ারি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে এক সাংবাদিক সম্মেলনে সুকান্ত বলেন, পশ্চিমবঙ্গের যা অবস্থা তাতে ভোটের 3 মাস আগে কেন্দ্রীয় বাহিনীর থাকা উচিত। কিছুদিন আগে ভারতের বিভিন্ন জায়গায় ভোট হয়েছে, কিন্তু সেখানে কোনো অশান্তি হয়নি, কিন্তু এখানে যখনই ভোট আসে তখনই ধমকানি চমকানি শুরু হয়ে যায় এবং অশান্তি শুরু হয়। সুকান্ত মজুমদার কি বলেছিলেন শুনে নিন। না, কেন্দ্রীয় বাহিনী তো মার্চ মাসে কেন, আমি তো বলবো ভোটের 3 মাস আগে থেকে থাকা উচিত। পশ্চিমবঙ্গের যা অবস্থা, গোটা ভারতবর্ষে কতগুলো রাজ্যে ভোট হয়ে গেল, আমরা প্রায় 3-4টে রাজ্যে ক্ষমতায় এলাম। শুনেছেন একটা কথা যে কোথাও পোস্ট পোল ভায়োলেন্স বলে কিছু হয়েছে? আর এখানে দেখুন ভোটের আগে থেকে ধমকানি চমকানি শুরু হয়ে যাবে। এখন অবশ্য গলার ভয়েস কমে গেছে, এখন আর অত খেলা হবে বাজাচ্ছে না, কারণ ইডি সিবিআই খেলছে এখন, আর ওরা দেখছে শুধু তাকিয়ে তো। কিন্তু ভোট এলেই এই যে অত্যাচার মানুষের উপর, সেই জন্য সেন্ট্রাল বাহিনী দরকার, মানুষের উপর যেন অত্যাচার না হয় এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়। এটা নির্বাচন কমিশনের দায়িত্ব ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করানো। তো সেন্ট্রাল বাহিনী ছাড়া ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন সম্ভবই না। তবে এটা সবথেকে বড় খবর, সেটা হচ্ছে ভোটের আগেই 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে এবং এই 150 কোম্পানির মধ্যে 100 কোম্পানি বাহিনী চলে আসবে পয়লা মার্চ, মানে নতুন মাস পড়তেই 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে আসবে। এবং এই কেন্দ্রীয় বাহিনী আসা মানেই তারা তাদের কাজ শুরু করে দেবে, রুট মার্চ করবে, এলাকায় মানুষকে তারা আশ্বস্ত করার চেষ্টা করবে এবং স্বাভাবিকভাবে কেন্দ্রীয় বাহিনীকে দেখে মানুষের মনে কিন্তু আস্থা ফিরবে। তারা এটা অন্তত ভয় পাবেন না যে আমরা বাইরে বেরিয়ে ভোটটা দিতে পারবো, তো এই ভয়টা তাদের মধ্যে কিন্তু থাকবে না। তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, এই একটা আশ্বাস তাদের মনে ফিরে আসবে। এবং সেজন্যই কেন্দ্রীয় বাহিনীর এই চলে আসাতেই বলা যেতে পারে ভোটের যে একটা মানুষের মনে ভয়ের একটা পরিবেশ তৈরি হয়, আবার কি উত্তেজনা তৈরি হবে, আবার কি সমস্যা তৈরি হবে, আবার কি সেই রকম হিংসাত্মক সিচুয়েশন তৈরি হবে, এই জায়গা থেকে
কেন্দ্রীয় বাহিনীর আসাটা ভীষণ রকমভাবে একটা গুরুত্বপূর্ণ দিক। এবারে ইন্ডিয়া টুডের প্রতিবেদন আপনারা দেখেছেন। ইন্ডিয়া টুডের তে যেটা বলা হয়েছে যে এই যে ভোট বা এই যে জেনারেল ইলেকশন, সেই জেনারেল ইলেকশন 13ই মার্চের পরে ঘোষণা হতে পারে, মানে ইলেকশন কমিশন 13ই মার্চের পরে কোনো একটা দিন ভোটের নির্ঘণ্ট জারি করতে পারে, এমনটাই কিন্তু প্রতিবেদন তুলে ধরা হয়েছে এবং এরকমই বলা হচ্ছে ইন্ডিয়া টুডের তরফ থেকে, এবং সেই মতন আমরাও সেই তথ্য আপনাদের সামনে কিন্তু তুলে ধরছি। এবারে বিষয়টা কি, যদি 13 তারিখের পরে ভোট ঘোষণা হতে হয় তাহলে তো এই সময়ের মধ্যে বিভিন্ন যে কাজগুলো রয়েছে, বিভিন্ন রাজ্যে যাওয়া, ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ সেখানে বিভিন্ন রাজ্যে ভিজিট করা, এটা তো প্রোটোকল প্রসিডিওর, এই প্রসিডিওরেই তো কাজ করতে হয়। তো সেই প্রসিডিওরগুলোও কিন্তু শুরু হয়ে যাবে 13ই মার্চের আগেই। তো তার একটা অন্যতম দিক হচ্ছে গিয়ে এই যে 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে আসা। এবারে অধীর চৌধুরী তিনি তার প্রতিক্রিয়ায় বলছেন যে তিনি প্রথমেই বলেছিলেন যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার প্রয়োজনীয়তা রয়েছে। অধীর জানান মাস দেড়েক আগেই চিফ ইলেকশন কমিশনারের কাছে তিনি গিয়েছিলেন এবং সেখানেই কেন্দ্রীয় বাহিনীকে পাঠানোর তদবির করেছিলেন তিনি। শুনুন কি বলছেন অধীর আরও একবার। আমি এই প্রস্তাব প্রথম আমি দিয়েছিলাম ভারতবর্ষের চিফ ইলেকশন কমিশন। এই প্রস্তাব একইভাবে আমি দিয়েছিলাম সাগরদিঘির ভোটে। সাগরদিঘি যখন উপনির্বাচন হয় তখন আমি বলেছিলাম কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে যে আগে ভাগে পোস্ট পাঠান, না হলে মানুষের মধ্যে হিম্মত তৈরি হবে না, বিশ্বাস ভরসা সাহস তৈরি হবে না। ভোট হওয়ার দুদিন আগে ফৌজ পাঠিয়ে কোনো লাভ নাই, রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ। তা আমি বলেছিলাম চিফ ইলেকশন কমিশনের কাছে গিয়ে কিছুদিন আগে যে আপনারা ভোট হবার ভালো সময় আগে, অনেকটা সময় আগে আপনারা ফৌজ পাঠানো শুরু করুন, কারণ বাংলার সাধারণ ভোটার তারা সেখানকার পুলিশের উপর ভরসা করে না, সেখানকার পুলিশকে বিশ্বাস করে না। তারা জানে পশ্চিমবঙ্গের পুলিশ তৃণমূলের কথা ওঠা বসা করবে, তাদের উপর অত্যাচার করবে, তাদেরকে ভয় দেখাবে, সব কিছু করবে। তাই মানুষের মধ্যে সাহস উৎপন্ন করার জন্য আগে ভাগে সেন্ট্রাল ফোর্স পাঠানো দরকার। আমার প্রস্তাব, আমি কথা বলছিলাম যে আমার প্রস্তাব এটা হয়েছে, কিন্তু আমি এই প্রস্তাব রেখেছিলাম। আমার মতো হয়তো অনেকে রেখেছে, কিন্তু আমি এই প্রস্তাব আজ থেকে প্রায় 1.5 মাস আগে আমি চিফ ইলেকশন কমিশনের সঙ্গে দেখা করে তাদের দিল্লিতে ফুল টেবিল, ইলেকশন কমিশনের ফুল টেবিলে আমি আমার প্রেজেন্টেশন দিয়েছিলাম, ব্লো বাই ব্লো আমি আমার তরফ থেকে কী হয় সব ব্যাখ্যা করেছিলাম এবং অনুরোধ করেছিলাম যেমনভাবে সাগরদিঘির উপনির্বাচনে আপনাদের অনুরোধ করার পর। আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করে নিন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, বেল বাটন প্রেস করতে ভুলবেন না।